ঢ্যাঁড়স একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, গরম ভাতের সাথে দারুণ লাগবে, কথা দিলাম। ঢ্যাঁড়স আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে 3 চামচ মতো নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প একটু গরম মশলা দিয়ে একসাথে সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে এইভাবে 10 মিনিট আমি রেখে দেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কার ফোড়ন, অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। এরপর টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব শেষে কাজু বাদাম আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝালটা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। জল অ্যাড করে দিলাম। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে এটাকে আমি রান্না করে নেব। একদম শুকনো করে এটাকে রান্না করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। সবশেষে একটু দিয়ে দিচ্ছি টক দই আর গরম মশলা। টক দই আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি। রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।